ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে রহস্যের যেন শেষ নেই। প্রায় দীর্ঘ ৩ দশক পর হত্যা মামলা দায়ের, একের পর এক আসামির বিরুদ্ধে চলছে তদন্ত। এরই মধ্যে এবার আলোচনায় থাকা খল অভিনেতা আশরাফুল হক ডনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। ফলে নতুন করে প্রশ্ন, সালমান শাহর মৃত্যুর সেই রাতের রহস্য কি এবার সত্যি উন্মোচিত হবে? ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যু হয় তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর। আর এই মৃত্যুর জন্য ডনকে দায়ী করেন সালমান শাহর মা নীলা চৌধুরী। অনেকের মতে ডন এবং তাঁর সহযোগীরাই সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। প্রথম দিকে তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে বলা হলেও শুরু থেকেই পরিবারের পক্ষ থেকে ওঠে হত্যার অভিযোগ। সময় গড়িয়েছে, বদলেছে তদন্ত, আদালতে হয়েছে নানা আইনি প্রক্রিয়া, কিন্তু সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন থেকেই গেছে। প্রায় ৩ দশক পর ২০২৫ সালের অক্টোবরে সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। হামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট ১১ জনকে আসামি করা হয়। এ মামলারই অন্যতম আসামি ছিলেন খল অভিনেতা আশরাফুল হক ডন। হামলা হওয়ার পর ডন সহ সামিরা হকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও দিয়েছিলেন আদালত। এরপর তদন্ত এগোতে থাকে, কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বারবার পিছিয়ে যায়। সবশেষ ২৩ জুলাই ২০২৬ এ প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি তদন্ত সংস্থা। আদালত আগামী ৩০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন সময় নির্ধারণ করেন। এর মধ্যেই এলো নতুন মোড়। জানা গেছে, সালমান শাহ হত্যা মামলায় আশরাফুল হক ডনকে সন্দেহজনক মনে হয় বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। প্রায় ৩০ বছর ধরে সালমান শাহর ভক্ত, পরিবার ও দর্শকদের মনে একটি প্রশ্ন, সালমান শাহর মৃত্যু কি সত্যি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন সময়সীমা ৩০ আগস্ট। তার আগেই কি বেরিয়ে আসবে চাঞ্চল্যকর কোনো তথ্য? সালমান শাহ নেই, কিন্তু তার মৃত্যুর রহস্য আজও কোটি ভক্তের মনে। প্রায় ৩ দশক পর হত্যা মামলার তদন্ত নতুন মোড় নেয়। এখন সবার চোখ তদন্ত প্রতিবেদনের দিকে। প্রতিবেদনে কি মিলবে সেই বহু প্রতীক্ষিত উত্তর? নাহিদা, স্মৃতি, দেশ রূপান্তর।